আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো চলে এসেছি আমরা দিয়াবাড়ি। শুক্রবারে সকাল, সকাল আমরা উঠে চলে এসেছি। ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে চলে এসেছি বাবুকে নিয়ে। বেশ কয়েকদিন হলো বাড়ি থেকে আসার পর কোথাও তেমন যাওয়া হয়নি। তো এজন্য আরকি। তো এদিকে ইরার বাবা ওকে মানে খাইয়ে দিচ্ছে আরকি। তো রাস্তায় যখন বের হয়েছিলাম তখন আমাদের বাসার পাশ থেকে একটা দোকান থেকে কিছু পরোটা আর সবজি, ডাল এগুলো নিয়ে আমরা চলে এসেছি এখানে। তো এই তো এখানে এসে তো দেখছি যে এইটা বন্ধ আছে। তো এটা নাকি ১২টার সময় খোলে। তো এদিকে কিছু বোট দেখা যাচ্ছিল দূর থেকে। তো ভাবলাম যে এখানে একটু এসে ঘুরে যাই। বেশ সুন্দর দেখা যাচ্ছিল যেহেতু রং-বেরঙের এখানে নৌকাগুলো সাজানো আছে। হচ্ছে জন প্রতি এই নৌকাগুলার ভাড়া হচ্ছে ৩০ মিনিট ১০০ টাকা আর ১ ঘন্টা হচ্ছে ১৫০ টাকা। তো দেখে বেশ ভালোই মনে হলো। খোলা থাকলে অবশ্যই যেয়ে বেরিয়ে আসতাম। তো যাই হোক কোনো উপায় নাই। এখন এই তো আশপাশ দেখে আপনাদের সঙ্গে একটু সুন্দর ভিডিও শেয়ার করে এই তো একটু পরে বাসায় চলে যাব। তো আশেপাশে দেখলাম অনেক শাক হয়েছে। তো সেগুলোও কিন্তু উঠিয়ে নিয়ে এসেছি। সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। দুপুরে ভাজি করেছিলাম। তো এদিকে দুপুরে খাওয়া-দাওয়ার পর এটা অনেক বিকালবেলা। হচ্ছে অনেক পরে বিকালবেলার দিকে। প্রায় সন্ধ্যা হবে সেই সময় আরকি। আপনাদের ভাইয়া চাইলো একটু পিঠা খেতে। সে হচ্ছে পাকান পিঠা খাবে। তো আমি তো বানাইতেই পারি না। আম্মুকে ফোন দিলাম। আম্মুর কাছ থেকে সব জেনে নিয়ে এখন বাড়িতে যে গিয়েছিলাম, ওই তো আসার সময় আম্মু এই পাটালিটা দিয়ে দিয়েছিল। এটা কিন্তু খেজুরের পাটালি, খেজুরের গুড়ের পাটালি আরকি। তো এখানে হচ্ছে চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি। লবণ দিয়ে একটু মাখিয়ে নেওয়ার পর তারপর এখানে উষ্ণ গরম পানি, যে আঙ্গুলটা সইতে পারবে এমন একটা পানি আমি এখানে নিয়েছি। নিয়ে এই তো পরিমাণ মতো গুড় দিয়ে এখন এই তো গুলিয়ে নিলেই হয়ে যাবে ব্যাটারটা তৈরি। তো গুড়টা যখন দেওয়া হবে, পানি কিন্তু এখানে বেশি দেওয়া যাবে না। গুড়টা যখন দেওয়া হবে গুড়টা গলে এমনিই মানে ব্যাটারটা একটু নরম হয়ে আসবে, বেশ ছলছলা হয়ে আসবে আরকি। এই তো ব্যাটারটা দেখতেই পাচ্ছেন কতটুকু ঘনত্ব করে আমি এখানে রেখেছি। তারপর এই তো চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে এই কড়াইটা কিন্তু আমি সবসময় ভাজি করে থাকি। আপনার যে কোনো ভাজি এখানে করে থাকি। তো যাই হোক পিঠাগুলা হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে। আর এই তো আর আপনাদের ভাইয়া বাসায় থাকলে দেখা যায় যে আমার কোনো মানে ভিডিও করতে মনেই থাকে না। তো তাকে নিয়েই ব্যস্ত সারাদিন। এটা এটা সেটা রান্না করব, এখানে ওখানে ঘুরতে যাব। এটা নিয়েই আরকি আনন্দে সময় কেটে যায় আরকি। ভিডিও করার কথা আসলে মনেই থাকে না। তো বিকালের দিকে এটা হচ্ছে পরের দিনের বিকালের দিকে হচ্ছে আপনার হচ্ছে করছিলাম, একটু আমের আচার বানিয়েছিলাম। আম কিনে নিয়ে আসছিল আপনাদের ভাইয়া। সেটা প্রথমে একটু লবণ আর হলুদ দিয়ে রোদে একটু শুকিয়ে নিয়েছিলাম। তারপর এই তো তেল গরম করে, সরিষার তেল গরম করে তারপর আমটা ঢেলে দিয়েছি। তারপর কিছুটা শুকনা মরিচ দিয়েছি। তারপর পরিমাণ মতো চিনি, লবণ সব কিছুই দিয়েছি। দিয়ে আর ওই তো দেখতে পেলেন শুকনো খোলায় টেলে নিয়েছিলাম জিরা, পাঁচফোড়ন এগুলা আরকি। নিয়ে এই তো আমের আচারটাও রেডি করে ফেলেছি। এই যে দেখুন কালারটা। এখনও কিন্তু গ্যাসটা অন করা আছে। আর হচ্ছে এই তো প্রায় হয়ে গেছে। আর একটু হলে নামিয়ে ফেলবো। কালারটাও দেখুন কতটা চেঞ্জ হয়ে এসেছে। আর একদম তেলগুলাও কিন্তু টেনে নিয়েছে। আর প্রথমে কিন্তু মনে হচ্ছিল তেলটা অনেক বেশি হয়ে গেছে। আমিও তো মনে করেছিলাম তাই। তো এই তো সুন্দর হয়েছে, কিন্তু বেশ টেস্টি হয়েছিল আচারটা খেতে। তো আচারের রেসিপি আর পিঠার রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।